শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন, বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন, শবে বরাতের আলাদা কোনো নামাজ। আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। আপনি এশার নামাজের পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু সময় 12 তাসবিহ জিকির করবেন। শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, সাড়াসাড়িও আছে। একদল আছে এরা বলে শবে বারা, লাইলাতুল বারা বলতে কিচ্ছু নাই। আবার আরেক দল আছে শবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই। ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বারা নাই, তাদের একজন শীর্ষ শায়েখ আছেন বাংলাদেশের। যদি 5 জন লামাযহাবী শায়েখের লিস্ট করেন, 5 জনের বা 10 জনের লিস্ট করেন, তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। উনি মদিনা ভার্সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে হাদিস ভাইরা তাওহীদ পাবলিকেশনস থেকে যে বুখারী বা অন্যান্য যে কিতাবগুলো আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহা যেগুলো তারা অনুবাদ করেছে, উনি অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। ওনাদের লামাযহাবীদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন। ওনার সাথে গত বছর ওনারা বলে নাই, আমরা বলে আসি, ওনারা বলে নাই, আমরা বলে আসি। এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন, আমি একটা করছি, আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে। তো ওনার সাথে আমাদের বিশেষ করে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সাথে ফেজ দ্য পিপল যে পেজ আছে, জনপ্রিয় পেজ সাগর ভাইয়ের, ওই পেজে আমার সাথে বসা হয়েছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 15 মিনিট আলোচনা হয়েছে। তো আমার ওই ভাই আসার আগে স্ট্যাটাস দিয়ে এসেছিলেন যে নাই। আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ফজিলত আছে। তিনিও কি করেছেন? স্বীকার করেছেন। তা যে সকল ভাইয়েরা এগুলা নিয়ে ফিতনা চড়ান, আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম, আমাদের হানাফি মাযহাবের আলেমদের কথা নাই বললাম, আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আমরা গালি দিই না, আমরা রাহিমাহুল্লাহ বলি, দোয়া করি যে আল্লাহ তার উপর রহম করুক। ঠিক আছে না? আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুক, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব, 2টা কিতাবের আমি রেফারেন্স দিব। একটা হলো সহিহুত তারগিব, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহর আত-তারগিব ও তারহিবকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 2 ভাগ করেছেন। একটা হলো সহিহুত তারগিব আর আরেকটা হলো যঈফুত তারগিব। সহিহুত তারগিবে আলবানী রাহিমাহুল্লাহ ওই সহিহ হাদিসগুলো জমা করেছেন, আর যঈফ হাদিসগুলো জমা করেছেন। সহিহুত তারগিবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 4টা হাদিস এনেছেন। এর ভিতর 1 নম্বর হাদিস হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে এনেছেন। সহিহ ইবনে হিব্বানের 5656 নম্বর হাদিস, যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল কবিরে এনেছেন, যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুস সগীরে এনেছেন, যে হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদে বর্ণনা করেছেন। বর্ণনা করে বলেছেন রাওয়াহুত তবরানী ফিল কবিরি ওয়াস সগীরি, যে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুল কবিরে বর্ণনা করেছেন। ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুস আওসাতে বর্ণনা করেছেন। ওয়া রিজালুহুমা সিকাত, বর্ণাকারী সবাই বিশ্বস্ত, অর্থাৎ এই হাদিস সহিহ। এই হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। এই হাদিসকে রিজালুহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ। তারপরে এই হাদিসকে শায়েখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের টিকায় বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, অর্থাৎ এই হাদিসের আরও এই হাদিসের প্রামাণিকতার পক্ষে
আরো অনেকগুলো হাদিস রয়েছে, সবগুলো মিলে এই হাদিসটি সহিহ। সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, জানো আল্লাহ কি করেন? ইয়ানজুরুর রব, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। যাদের অন্তরে শিরিক আছে, যারা শিরিক করে, তাদেরকে ছাড়া, অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ বাড়ি থেকে আরো জোরে কইবেন। যাদের অন্তরে শিরিক আছে আর যারা বিদ্বেষ লালন করে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মাফ করে দেন। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে সহজ করে বলি, যেই রাত্রে আল্লাহ আপনার সবাইরে মাফ করে, ওই রাত্রে তো আপনি ঘুমাবেন।